প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই যে শোক সভা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত এই শোক সভার সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মেহেরপুর 2 গাংনীর মাটি ও মানুষের নেতা আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী জননেতা জনাব আমজাদ হোসেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই গত 18 বছর স্বৈরাচার যখন বিভিন্নভাবে অস্থির হয়েছিল, সেই সময় গাংনীর মানুষকে যে আশ্রয় দিয়েছিল গাংনী উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার ছোট ভাই দুই পাড়ায় জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব গাংনী পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মকবুল হোসেন মেঘলা। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। তার আগে আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক, বিশেষ করে ভবানীপুর গ্রামের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যারা এই অনুষ্ঠানে, আমি যেহেতু আমার নিজের গ্রাম, গতকাল এই গ্রামে জামাত ইসলামের 2টি মাইক্রোবাস এসেছিল, মহিলা ভোট চাইতে এসেছিল এবং তাদের বক্তব্য যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশত পাওয়া যাবে না। এমনকি জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশত জুটবে না। আমি জামাতের নেতাদের সাথে বিনয়ের সাথে কথা বলতে চাই। আছে সৌদি আরবে দাঁড়িপাল্লা নাই, তাহলে ইরানে আছে, ইরাকে আছে, পাকিস্তানে আছে, সারা মুসলিম জাহানের কোথাও দাঁড়িপাল্লা নাই। তাহলে ওদের কথা মতো তারা কি দোজখে যাবে? আপনারা একটা কথা তাদের কাছে জেনে নেবেন, যেখানে দাঁড়িপাল্লা নাই মুসলিম বিশ্বে, তাহলে সেখানকার মানুষের কি হবে? ভাইরা আমার, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস একটা দল। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন আর স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশের যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমকে তাদের সংসার ভালো চলার জন্য সম্মানী ভাতা দেওয়া হবে। তাহলে কারা ইসলামী দল? কারা ইসলামের সেবক? ইসলামের সেবক, ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই ক্ষেত্রে প্রার্থী সাহেব হয়ে গেছেন, আপনারা সবাই আমজাদ সাহেবের প্রতি দোয়া করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ